আল্লাহ বর্তমান যুগের মানুষের বাস্তবতা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। তোমরা দুনিয়ার জীবনকে, দুনিয়ার চাকচিক্যকে, দুনিয়ার হায়াতি জিন্দেগিকে তোমরা প্রাধান্য দিয়েছো, কিন্তু আখিরাত হচ্ছে খায়র, সর্বোত্তম ও আবকা, এবং এটাই হচ্ছে চিরস্থায়ী। যারা আমার আয়াতের সাথে, আমার নিদর্শনের সাথে, আমার বিধানের সাথে ইস্তেকবার করবে, অর্থাৎ তাকুব্বুরি করবে, অহংকার প্রদর্শন করবে, তাদের জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেরকম অসম্ভব সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা। দুদক আছে বাংলাদেশে, দুর্নীতি দমন কমিশন। আরে দুর্নীতি দমন কমিশন লাগবে না, একটা হাদিসের দুইটা অংশ যদি মুসলমানরা বক্ষে ধারণ করে, এ দুটিকে সামনে রেখে পথ চলে, তাহলে আর দুদকের প্রয়োজন হবে না মুসলমানের। আমরা যদি দুনিয়ার পিছনে পড়ে থাকি, আমরা যদি দুনিয়ার কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে থাকি, দুনিয়ার কোনো স্বার্থের পেছনে ছুটে থাকি, হঠাৎ করে মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যাবে, তার মানে আমি দুনিয়ার মাধ্যমে আখিরাতকে বিক্রি করে ফেলেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃজিত এমনই এক সৃষ্টি যা আল্লাহর আনুগত্যে সর্বদা নত হওয়া দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে তার হেদায়াতের যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে, সেগুলো আমাদের জীবনের পরতে পরতে মানাটা সার্বিকভাবে ফরজ ছিল। আমরা সেই কামনা করে আমাদের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমরা মূল বক্তব্যের দিকে ফিরে যাই। আলোচনার বিষয় দুনিয়াদার মানুষের লক্ষণ। দুনিয়াদার মানুষের লক্ষণ, নিঃসন্দেহে আমরা যদি লক্ষ্য করি, আজকের মানুষের মাঝে মারামারি বলি, হানাহানি বলি, কাটাকাটি বলি, আর যত বিশৃঙ্খলা, আর যত অনিয়ম, এগুলোর মধ্যে আমরা কয়েকটি বিষয় ভুলে গেছি, যার কারণে এই বিষয়গুলো আমাদের সামনে বড় বড় সমস্যা হয়ে ধারণ করেছে। সমস্যার আকার বা সমস্যার বড় বড় সমুদ্র বা সাগর, আমরা যাই বলি না কেন, তার বড় বড় সমস্যা আমাদের সামনে এসেছে, যা দিয়ে আমাদের পরকাল পাড়ি দেওয়ার মতো পুঁজি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী এবং সাথে সাথে উপস্থিত রয়েছেন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের আন্দোলন যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আবারও কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিকভাবে রহমের মধ্যে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখতে যাই, দুনিয়াদার মানুষের বিভিন্ন লক্ষণ দেখতে পাবো। তার মধ্যে প্রথমত যে লক্ষণটা তাদের মাঝে দেখা যাবে বা যেটি তাদের মাঝে প্রধান হিসাবে এসে যাবে, সেটা হচ্ছে আল্লাহ এবং পরকালকে ভুলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালকে ভুলে যাওয়া। এক্ষেত্রে আমাদের কয়েকটি কথা, আমরা কোথা থেকে আসলাম, আমাদেরকে কেন নিয়ে আসা হলো বা সৃষ্টি করা হলো, আমরা আবার কোথায় ফিরে যাব, আমরা কোথা থেকে আসলাম, কেনই বা আমাদের নিয়ে আসা হলো, আমাদের কেনই বা সৃষ্টি করা হলো, আবার আমরা কোথায় ফিরে যাব। এক্ষেত্রে মৌলিকভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সৃষ্টি করা জান্নাত বা জাহান্নামের ভয় থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আজকের আলোচনা, আমি আমার নিজেকে প্রথমত নসিহা করছি এবং সাথে সাথে কিছু নসিহা পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় দুনিয়ার মূল্য কেমন, আর আমাদের কাছে দুনিয়ার মূল্যায়ন কেমন। আমরা জুমার সালাতে যেটা মাসনুন কিরাত ইমাম সাহেব বা খতিব সাহেবরা পাঠ করেন, প্রথমত সাব্বিহিসমা রব্বিকাল আলা, এই সূরার শেষের দিকে একটি আয়াত তিলাওয়াত করেন ইমাম সাহেব বা খতিব সাহেবেরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুটি আয়াত, ভাব অনেক বেশি,
আল্লাহ বর্তমান যুগের মানুষের বাস্তবতা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে, দুনিয়ার চাকচিক্যকে, দুনিয়ার হায়াতি জিন্দেগিকে তোমরা প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে খায়র, সর্বোত্তম, ও আবকা, এবং এটাই হচ্ছে চিরস্থায়ী। তাহলে আমরা যদি দুনিয়ার পিছনে পড়ে থাকি, আমরা যদি দুনিয়ার কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে থাকি, দুনিয়ার কোনো স্বার্থের পেছনে ছুটে থাকি, দুনিয়ার কোনো স্বার্থের পেছনে, নিয়ম কানুনের পেছনে ছুটতে ছুটতে এই জীবনকে নিঃশেষ করি, হঠাৎ করে মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যাবে, তার মানে আমি দুনিয়ার মাধ্যমে আখিরাতকে বিক্রি করে ফেলেছি। তাহলে আমি দুনিয়ার মাধ্যমে আখিরাতকে বিক্রি করে ফেলেছি, তাহলে আমি দুনিয়া অর্জনের মাধ্যমে আখিরাতের জীবনকে শেষ করে ফেলেছি। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা যদি লক্ষ্য করি সূরা নাজিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, ফাআম্মা মান তাগা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কারণ বললেন জাহান্নামী হওয়ার। একটা কারণ হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন বলতে আপনি যদি বাসের ড্রাইভারকে লক্ষ্য করেন, আপনি যদি মোটরসাইকেলের ড্রাইভারকে লক্ষ্য করেন, বাস, ট্রাক বা যত ধরনের যানবাহন রয়েছে সেদিকে যদি আমি আপনি লক্ষ্য করি, দেখতে পাবো ব্রেক নামক একটা যন্ত্র তাদের কাছে আছে। ড্রাইভার আছেন, গাড়িও ভালো, ফিটনেস টেস্ট করা হয়েছে বিআরটিসি থেকে, আরো অন্যান্য বিষয়গুলো সব পরীক্ষিত, কিন্তু বাসের ড্রাইভারের ওই বাসের মধ্যে ব্রেক নেই। কি নেই? ব্রেক নেই। তো ব্রেকহীন যানবাহন বা গাড়ি যে কোনো সময় আপনি থামাতে চাইবেন, থামবে না, ও যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়েই ছাড়বে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়েছেন, এটা মানব জীবনের জন্য ব্রেক স্বরূপ। কোথায় হারামের সিগন্যাল, সেখানে একজন মুমিন সিগন্যাল মারবে, সেখানে সে দাঁড়িয়ে যাবে। কোথায় হালাল, সে চলতে থাকবে। কোথায় আবার হারাম, সে ব্রেক মারবে, নিজেকে কন্ট্রোল করবে। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য হবে। আবার যেই মুমিন না কাফের বা মুনাফিক বা নিফাকি করে বা ফাসেক বা পাপাচারী, তার কিন্তু গাড়িতে ব্রেক নেই। সে যে কোনো কাজ তার দ্বারা হয়, তার দ্বারা যে কোনো অন্যায় হয়, তার দ্বারা যে কোনো ত্রুটি হয়, তার দ্বারা শরীয়তের যে কোনো ধরনের ক্ষতি হয়, তার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, তার দ্বারা তার দ্বীনি ভাই কষ্ট পায়, তার দ্বারা তার স্বজাতি কষ্ট পায়, তার দ্বারা তার আহলে হাদিস ভাইও কষ্ট পায়। কেন? তার মানে আমি হালাল এবং হারামের ব্রেক আমার কাছে নেই, হালাল এবং হারামের ব্রেক তার কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন কারা করে? বর্ডার ক্রস করে। আপনি ভারত বাংলাদেশের বর্ডার যদি লক্ষ্য করেন, আপনি জানতো বিনা পাসপোর্ট বা বিনা ভিসায় ভারতের বর্ডারে বিএসএফ আপনার পাখির মতো, এর আগেও ইতিহাস সাক্ষ্য দেয়, ফেলানি সহ আরো কত যে এরকম দিয়েছে। যদি আমরা একটু দেই তাহলে বড় অপরাধ হয়ে যায়। আমাদের প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের ভাইরা যখন কিছু করে সেটা বড় অপরাধ হয়ে যায়। এজন্যই বর্তমান বিশ্বে মৌলবাদী বলে মুসলিমদেরকে গালি দেয়, মুসলিমদের উপরে যখন আক্রমণ করা হয়, তারা যদি একটু দুর্গ গড়ে তোলে তারা জঙ্গিবাদ হয়ে যায়। এটা হচ্ছে জাস্ট একটা মানে ইস্যু মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া। এটা হচ্ছে এই মিডিয়ার একটা ষড়যন্ত্র, এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনার জীবনে তার রাষ্ট্র ক্ষমতার আগে পরে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল সহ তার সাঙ্গপাঙ্গরা যেভাবে করেছিল, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাই বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেমেছিল? তাই বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবায়ে কেরামদের দাওয়াত থেমেছিল? ঠিক অনুরূপভাবে আমরাও বলবো, আমরা এমন কোন নিয়ম কানুন মানি না যেই নিয়ম কানুনে আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রহমত আমাদের উপরে আছে, এই রহমতকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি অপরাধের কথা বললেন, দুটি খারাপ গুণের কথা বললেন। ফাআম্মা মান তাগা,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করবে অর্থাৎ হালাল হারামের বর্ডার, বিশেষ করে হারামের বর্ডারকে ক্রস করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই জাহান্নামই হবে তাদের থাকার জায়গা। অপরাধ কিন্তু দুইটা, অপরাধ দুইটা, একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর একটা হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। আমরা বলছিলাম দুনিয়াদার মানুষের লক্ষণ, যদি এই দুনিয়াদার আমি হয়ে যাই, আপনি হন, এবং আখিরাতকে বিক্রি করে দেন, আখিরাতের চাইতে ইহকালকে আপনি আমি প্রাধান্য দেই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললেন, পরকালীন থাকার জায়গা তাদের হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলতে চাই দ্বিতীয় অপরাধ, দ্বিতীয় যেই গুণের কারণে মানুষ অপরাধী হয়, যেই মানে এমন কোন অপরাধ মানুষের মাঝে থাকে যার কারণে ওই ব্যক্তি দুনিয়াদার হিসেবে সাব্যস্ত হয়, তার মধ্যে দ্বিতীয় কারণ, অনেকগুলো কারণ আছে, মৌলিক কারণ। পৃথিবীতে মৌলিক যেই কারণগুলোতে মানুষকে দুনিয়াদার বলা যায়, মৌলিক যেই কারণে মানুষ দুনিয়াদার হচ্ছে, আখিরাতকে বিক্রি করছে, মৌলিক যেই কারণগুলোতে মানুষ তার পরকালীন সুখ শান্তিকে বিসর্জন দিয়ে ইহকালীন একটু সুখের পেছনে ছুটতে ছুটতে কাকে মারতে হবে, কাকে কাটতে হবে, কয়টা চেয়ার ভাঙতে হবে, কয়টা নেতাকে গুম করতে হবে, আয়নাগর বলি আর যত ধরনের অপরাধ বলি, সে ওই ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য সে উন্মুখ হয়ে আছে। যদিও এটা হওয়ার কথা ছিল না, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মুসলিমে জাতিকে, মুসলিমে মিল্লাকে সঠিক বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সূরা কাহফ 18 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্ট করছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ, নিশ্চয়ই তোমাদের সন্তান, এটা হচ্ছে ফিতনার বস্তু, এটা পরীক্ষার বস্তু। ফিতনা বলতে ফিতনার কয়েকটি অর্থ রয়েছে। ফিতনার একটি অর্থ রয়েছে আল ইবতিলা, আরেকটি অর্থ রয়েছে আল ইমতিহান, আরেকটি অর্থ রয়েছে আল ইখতিবার। আল্লাহ রাব্বুল আলামিন কখনো খবর নেবেন, কখনো পরীক্ষায় ফেলবেন, আবার কখনো তিনি প্রশ্নের সম্মুখীন করবেন। ফিতনার আরো অনেকগুলো অর্থ রয়েছে, কারণ কবরে যেই ব্যক্তিকে ফিতনায় ফেলা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহ আমি কবরের ফিতনা থেকে পানাহ চাই। কবরে ফিতনায় ফেলা হবে আপনাকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসার দ্বারা, এটাকে বলা হয় আল ইখতিবার বা আল ইবতিলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খবর নেবেন, পরীক্ষা করবেন আমার অবস্থাটা কি। কারণ একটু পরে পরীক্ষা নিয়েই আসমান থেকে নাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, বান্দা সত্য কথা বলেছে, তোমরা তার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আবার যদি খবর নিয়ে দেখেন তার উত্তর ঠিকঠাক নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন, আরে তোমরা তার কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। খবর নেওয়া শেষ, খবরের অবস্থা তার ভালো না, পরীক্ষা নেওয়া শেষ, পরীক্ষার অবস্থা তার ভালো না। ফিতনার আরো একটি অর্থ রয়েছে, মুমিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা নিবেন, পরীক্ষা নিবেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পরীক্ষা নিরীক্ষার পরে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এত পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা, দুনিয়ার অন্যতম ফিতনার যে কারণ, তার প্রধান কারণ যেটা বললেন, অবশ্যই তোমাদের সম্পদ, অবশ্যই তোমাদের সন্তান সন্ততি, এটা তোমাদের জন্য ফিতনার বস্তু। আপনি সন্তানকে কিভাবে রেখে যাচ্ছেন, আপনি আপনার সম্পদ কিভাবে উপার্জন করছেন, আপনি আপনার সম্পদ কিভাবে খরচ করছেন। এজন্যই ওই যে বলছিলাম আল্লাহ থেকে গাফেল হওয়া, আল্লাহ পরকালে যে আপনার আমার পক্ষ থেকে হিসাব নিবেন, বিশেষত একটা বিষয়ের হিসাব যদি বর্তমান মানুষের নেওয়া হয় তাহলে অধিকাংশ মানুষই ধরা। দুদক আছে বাংলাদেশে, দুর্নীতি দমন কমিশন। আরে দুর্নীতি দমন কমিশন লাগবে না, একটা হাদিসের দুইটা অংশ যদি মুসলমানরা বক্ষে ধারণ করে, এ দুটিকে সামনে রেখে পথ চলে, তাহলে আর দুদকের প্রয়োজন হবে না মুসলমানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদম সন্তানকে যে 5টি প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মুখে
5টি প্রশ্ন করবেন, তার তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন খুবই জটিল। এই প্রশ্ন যদি মানুষ স্মরণ রাখে, এই প্রশ্ন যদি মানুষ স্মরণ রেখে পথ চলে, তাহলে বাংলাদেশে দুদকের প্রয়োজন হবে না। দুদক তো দুর্নীতি দমন কমিশন, কে কত টাকা মারলো, কার কত টাকা ক্ষয় হলো, কে কত টাকা কিভাবে মারিং কাটিং করলো, কত বাজেট থেকে কত পকেটে ভরলো, কত নেতাকে দিল, কত কিছু করলো, এগুলোর আর কিছু প্রয়োজন হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে মানুষের সম্পদ সম্পর্কে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, মানুষের সম্পদ মানুষ কিভাবে উপার্জন করেছিল এবং কোন পথে সে খরচ করেছিল, আল্লাহ এই হিসাব নেবেন। এই হিসাব আপনার আমার কাছে হয়তোবা লক্ষ লক্ষ টাকা নেই, আছে মাত্র হাজার হাজার, কারো কাছে হাজার হাজার নেই, আছে মাত্র শতে শতে, কিন্তু পৃথিবীর কথা বাদ দিলাম, বাংলাদেশের বহু মানুষের কোটি 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 টাকা অবৈধ সম্পদ রয়েছে। এই কোটি কোটি টাকা অবৈধ সম্পদ, যার যত বেশি টাকা, অধিকাংশ টাকার মালিকের টাকা অবৈধ। যে তরকারির স্বাদ বেশি সেটাতে অ্যাসিডিটি বেশি, সেটাতে রোগবালাই বেশি, যার যত টাকা বেশি তার টাকার মধ্যে 2 নম্বরে 3 নম্বরই কেন 30 নম্বরইও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এ জায়গায় আমাদের সংস্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তিনি বললেন যে মানুষের মাল সম্পর্কে, মানুষের সম্পদ সম্পর্কে আল্লাহ পরকালে জিজ্ঞাসা করবেন। আরে বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান, তুমি আন মালিহি, তোমার সম্পদ সম্পর্কে তুমি হিসাব দাও। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তুমি কিভাবে উপার্জন করেছিলে, আবার তুমি এই হালাল পথে উপার্জন করেছিলে ঠিক, তোমার ব্যয়ের পথটা কি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাব নেবেন। সুতরাং তার পূর্বেই আমাদের সতর্ক এবং সাবধান হওয়া দরকার। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মানুষের দুনিয়াদার মানুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সম্পদের প্রতি মোহিত থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই সূরাটি আমরা সচরাচর শুনে থাকি, বিশেষ করে মাগরিবের সালাত বা এশার সালাতে এই সমস্ত কিরাতগুলো পড়া হয়, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা শুধু কোরআনই, আমরা শুধু আয়াতই শুনি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় কথা বললেন। আরে আদম সন্তান সে বুড়ো বা বৃদ্ধ হয়, কিন্তু তার দুটি বিষয়, বুড়ো বা বৃদ্ধ সে হয় না। আল হিরসু ফিল মাল ওয়াল হিরসু ফিল ইলম, সম্পদের প্রতি তার লোভ কবরে যাওয়া পর্যন্ত থাকে, আর যে ভালো মানুষ তার জ্ঞানের লোভ একেবারে সারা জীবন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্পদ যেমন আমার জন্য ফিতনার বস্তু, সন্তানও তেমন আমার জন্য ফিতনার বস্তু। সন্তানকে সঠিক লালন পালন করা, সন্তানকে মানে প্রপার শিক্ষা দেওয়া, এগুলো অবশ্যই আমাদের প্রয়োজনীয় বিষয়। যদি আমি সন্তান ভালো রেখে যাই তাহলে সওয়াব চলবে আমার কিয়ামত পর্যন্ত। আবার যদি উচ্ছিষ্ট জাতীয় কিছু রেখে যাই তাহলে তার পাপের বোঝা সে তো বহন করবে, আমাকেও যে বহন করতে হবে, এই হিসাব আমাদের রাখা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অধিকাংশ মানুষ দুনিয়াদার যারা, বলছিলাম সম্পদের মোহে, সন্তানের মোহে, ভালোবাসায়, মহব্বতে আখিরাতকে বিক্রি করে দিচ্ছে। তার অন্যতম চতুর্থ অপরাধ হচ্ছে, চতুর্থ দোষ হচ্ছে একজন দুনিয়াদার মানুষ যার মধ্যে থাকবে, সেটা হচ্ছে আল কিবর তথা অহংকার করা। আল কিবর তথা অহংকার করা। একজন মানুষের টাকা আছে সে যদি অহংকার করে, একজন মানুষের ক্ষমতা আছে সে যদি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর একটি উপমা উপস্থাপন করলেন। আরে সুস দেখেছি, সুসের পেছন দেখেছি, ব্যাকপার্ট পেছনের অংশ ছিদ্র কত বড়, সে কি 3-4 হাত ছিদ্র নাকি 5-6 হাত ছিদ্র সুসের পেছন? নিঃসন্দেহে একেবারে ছোট্ট। এই জন্যে মা বোনেরা যাদের বয়স একটু বেশি হয়ে যায়, অনেককে ডেকে দেয়, এই সুতাটা তুমি সুসের পেছনে একটু পরিয়ে দাও তো, এত ছোট। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতের সাথে, আমার নিদর্শনের সাথে, আমার বিধানের সাথে ইস্তেকবার করবে, অর্থাৎ তাকাব্বুরি করবে, অহংকার প্রদর্শন করবে, তাদের জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেরকম অসম্ভব সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা। এটা কি সম্ভব? সুসের ওই নিচের অংশ দিয়ে উট না গেলেও ছাগল মনে হয় যাবে নাকি? ছাগল না গেলেও গরু ছাগল যাবে, মানে মুরগির বাচ্চা যাবে, যাবে কি? যাবে না। ওটা যেমন অসম্ভব, যারা এরকম কিবর করবে তার ক্ষমতা নিয়ে। আজকে ক্ষমতার কিছু অপব্যবহার আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কেউ ক্ষমতা নিয়ে করবে, কেউ টাকা নিয়ে করবে,
কেউ বা বংশ নিয়ে করবে, কেউ দম্ভ অহংকার অহমিকা বিভিন্নভাবে মানুষ করে। এক এলাকার মানুষ আর এক এলাকায় গেলে ওই এলাকার মানুষই বাগে, তুমি তোমার বাড়ি তো অনেক দূরে, তুমি তো রিফিউজ, মানে তুমি রিফিউজ পারসন, তুমি তো দূরের মানুষ, পাওয়ার তো সব আমার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে কিবরবাদ অহংকার মানুষ করে। আপনি বলবেন আমি অহংকারী না, আপনার মধ্যে যদি এই দুটি বৈশিষ্ট্য থাকে, ওই যে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভালো জুতা পরিধান করি, আমি ভালো কাপড় পরিধান করি, আমার জুতার দ্বারা কি ভালো মানের জুতার দ্বারা কি কিবর তথা অহংকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল কিবর বাতারুল হক, সত্যকে কি করা? গোপন করা। অগমতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সত্য আসছে, মাযহাবের দোহাই দিয়েছি, সত্য আসছে, আমি ক্ষমতার দোহাই দিচ্ছি, ক্ষমতা দিয়ে আমি সেটাকে সাফ করছি, সত্য বিষয়, তারপরেও আমি আমার বহু কিছু দিয়ে আমি সেটাকে প্রোটেকশন দিয়ে আমি সেটাকে দূর করে দিচ্ছি, যদিও সেটা সত্য। আর এই রকম সত্যকে যারা অবজ্ঞা করবে, অবহেলা করবে এবং সেটাকে মুছে দেওয়ার জন্য পায়তারা করবে, এটাও হচ্ছে কিবর। নিঃসন্দেহে যিনি মুতাকাব্বির অর্থাৎ যিনি অহংকারী, তার জন্য জান্নাতে যাওয়া ওই রকম কঠিন ব্যাপার, ওই রকম একেবারে অবাস্তব অকল্পনীয় ব্যাপার, সুসের ছিদ্র দিয়ে যেমন উঠ যাওয়া ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরো দেখতে চাই, দুনিয়াদার মানুষের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা এমন কাজ করবে যা দুনিয়ার মানুষের উপরে সর্বদা জুলুমে তারা ব্যস্ত থাকবে। তারা এক শ্রেণীর মানুষকে মাজলুম করতেই থাকবে। আপনি আমি জুলম বুঝি না, অত্যাচার বুঝি না, আমি মনে হয় শুধুমাত্র লাঠি মারলেই যে মারে সে জালেম আর যে খায় ওই মাজলুম না। শুধু জুলুমের সংজ্ঞা এটা নয়। আর জুলম এটা হচ্ছে, জুলম হচ্ছে ওয়াদউ শাই ফি মাউদিন আখার আও, এভাবে কোনো জিনিসকে, যে জায়গার জিনিস যেখানে রাখার দরকার ছিল সে জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটা হচ্ছে জুলম। আপনি আমার ভাই, আপনার সাথে আমার উত্তম আচরণ করা প্রয়োজন, জরুরি, ফরজ, সেটা না করে আমি উল্টা আচরণ করছি, এটা আপনার সাথে জুলুম করছি। আপনি আমার প্রতিবেশী, আপনার সাথে আমি জুলুম করছি। আপনি আমার স্বজাতি ভাই, আপনি আমার আহলে হাদিস ভাই, আপনি আমার উপরে জুলুম করছেন। আমরা বলতে চাচ্ছি কি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। আল্লাহ আমাদেরকে এবং আপনাদের সকলকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্যই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে হুমকি স্বরূপ একেবারে মারাত্মক নসিহত যেটা দিলেন, যে মুআজ তুমি তো যাচ্ছ, শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া, তাদের উপরে জুলুম করা হয়, এই জুলুম করা থেকে তুমি নিজেকে পরহেজ করবে, তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। ফা ইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ যে মাজলুম হয় তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তার মানে কি, দোয়া করলেই মাকবুল, দোয়া করলেই আল্লাহ কবুল করেন। সুতরাং এই বড় অপরাধ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি বলতে চাই তাহলে এই অনেকগুলো অপরাধ যা দুনিয়াদার মানুষের লক্ষণ, এখান থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার অর্থ এই নাই সর্বদা আল্লাহ 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 এই বলে জিকির করা, এর নাম হচ্ছে প্রকৃত আল্লাহকে স্মরণ করা নয়। আল্লাহকে স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহর যে বিধান দিয়েছেন, সত্য বিষয় যেই বিধান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো বাস্তবায়ন করা, যেগুলো আদেশ সেগুলো বাস্তবায়ন করা, যেগুলো নিষেধ সেগুলো বাস্তবায়ন করা, অর্থাৎ আদেশগুলো মানা, নিষেধগুলো থেকে নিজেকে পরহেজ করা, এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। অনেকেই পথ দিয়ে আসতে আসতে কাউকে কাউকে দেখেছি তাসবিহ এরকম শুধু গোনে, এর নাম কি আল্লাহকে স্মরণ? আল্লাহকে স্মরণ যদি আপনি করতে চান, আপনি আঙুল দিয়ে তাসবিহ করুন, এই আঙুল আপনার জন্য সাক্ষী হয়ে যাবে পরকালে। আপনি আল্লাহকে স্মরণ করুন মনে মনে, মানুষকে দেখিয়েও নয়, মানুষের সন্তুষ্টির জন্য নয়। আজকের সম্মেলনও যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য আমাদের পক্ষ থেকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি দেখতে চাই বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, আমাদের উচিত একজন মুসলিম হিসাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা, প্রতিদিন অল্প হোক বেশি হোক সময় অনুযায়ী আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে কোরআনুল কারীমের বিধান, চেষ্টা করতে হবে অর্থ সহ তেলাওয়াত করা। মুহতারাম আমিরে জামাতের তরজমাতুল কোরআন আছে, জানি না আপনাদের ঘরে ঘরে আছে কিনা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনার বাড়িতে অন্য অনেক বই থাক আর না থাক, দুইটা বই আপনার বাড়িতে থাকা আমাদের দৃষ্টিতে আমরা
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। একটা হচ্ছে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে তরজামাতুল কুরআন। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর লেখা এ দুটি বই আপনি বাড়িতে রাখবেন এবং অন্যকে হাদিয়া দিবেন। এই দুটি বই আপনি বাড়িতে রাখবেন অথবা অন্যকে হাদিয়া দিবেন, পড়বে, আপনি সারা জীবন সওয়াব পাবেন। আপনার মায়ের নামে প্রয়োজনে আপনি এরকম কিছু দান সাদাকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই সমাবেশে বিশেষত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যুবক ভাই যারা আছেন, যুব সংঘে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি সহ আপনাদের যে নসিহাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, বিশেষ করে আজকে যুবক সমাজ বা যুব সমাজের অবস্থা আজকে দেখেছি, যেই যুব সমাজ হবে এদেশের একেবারে উন্নতির চাবিকাঠি, এই দেশের একেবারে রক্ষা কবচ, এই ইসলামকে বলি, মুসলমানদের বলি, ইসলামী বিধান বলি, তারা যেমন ওই 5ই আগস্টে ভূমিকা নিয়েছে, ভূমিকা নিতে হবে তাদেরকে ইসলামের পক্ষে, ভূমিকা নিতে হবে রাসূলের পক্ষে, ভূমিকা নিতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পক্ষে, তবেই না প্রকৃত যুবক। আর এই যুবক ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর যে মানুষ বিশেষ আল্লাহর ছায়ায় পাবে, ছায়ায় অবস্থান করবে, তার মধ্যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শ্রেণীর যুবক যারা আল্লাহর ইবাদতে তাদের যৌবনকাল কাটিয়েছে। আল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই যুবকদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য তারা যেন ওই আরশে ছায়ায় স্থান পায়, আরশের ছায়ায় স্থান পায়, এবং তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গঠন করে এবং তাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। তারা যেন হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবাদের মতো, যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি ফাকাআন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখি যখন কোনো আহলে হাদিসকে দেখি। এটা দ্বারা কি বোঝায়? আহলে হাদিস বলতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে বিশেষত বাংলার জমিনে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। হয়তোবা বলবেন যে আপনাদের কাজ তো লক্ষ্য করি না, আপনারা তো শুধু এই কাজ করেন ওই কাজ করেন, দিন কায়েমের জন্য তো কিছুই করেন না। আরে মক্কার জীবন পড়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন পড়ুন, আপনার কাছে ব্রেন ঠিক হয়ে যাবে। আপনি ওই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় খণ্ড হার্ড কপি অথবা সফট কপি পড়ার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা বলবো, শিক্ষা ব্যবস্থার কারণে যুবকদের আজকে অধঃপতন বেশি। এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমরা যদি আমেরিকান ফিজিওলজিস্ট তার কথা একটু লক্ষ্য করি, তিনি বলছিলেন ওই ছোট্ট বাচ্চাকে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, যদি তুমি তোমার ছোট্ট বাবুকে, ছোট্ট কলিজার টুকরাকে রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক্স তুমি শেখাও, তুমি ওই লেখা পড়া, তার গণিত আরো কিছু শেখাও, এবং তুমি 4র্থ নাম্বারটা যদি তুমি অ্যাবসেন্ট করো, ইউ উইল গিভ দ্য 5th, তাহলে তুমি 5ম নাম্বার পাবে, সেটা হচ্ছে তোমার সন্তান হবে রাস্কেল, হবে বেয়াদব। আজকে যুব সমাজ অধিকাংশই বেয়াদব। এই বেয়াদব যুব সমাজদের মাঝে তাওহীদি চেতনা, ঈমানি চেতনা, পরকালীন চেতনা, মূলত তার লক্ষ্য হবে পরকাল। এই চেতনার বীজ ঢুকিয়ে দেওয়াই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আপনারা যে স্থান দিয়েছেন, আপনারা যারা বিভিন্ন সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনার এই সহযোগিতা, আপনার এই অর্থ, আপনার এই মৌন সম্মতি, আলো সার্বিক চেষ্টা প্রচেষ্টা পরকালীন নাজাতের জন্য আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আবারও যুবক ভাইদেরকে বলবো, হে প্রিয় যুবক ভাই, হে কলিজার টুকরা যুবক ভাই, শুনুন, আপনার শরীরে যে রক্ত রয়েছে এটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। আসুন না তা ব্যয় করি আল্লাহর পথে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এভাবেই যুব সমাজের মাঝে দাওয়াত উপস্থাপন করতে চাই। তারা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন যাপন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তাদের মধ্যে থাকবে। তারা ইসলামী পরিবার গঠন করবে, তারা পিতামাতাকে খেদমত করবে। আমাদের যুব সংঘের যারা কর্মী হয়, যদি কখনো অবগতিতে আসে যে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে বা সে ইসলামী পরিবার জীবন যাপন করে না, এগুলো নিঃসন্দেহে আমরা সাথে সাথেই তাকে অবহিত করি, তাকে সংশোধন করি। কেন করি? কারণ সে আমাদের একজন সদস্য। আপনাকেও বলবো, আপনিও এই কাতারে, এই কাফেলায় শামিল হন। আমরা ইহকালীন জীবনে কিছু দিতে পারবো না, তবে হ্যাঁ আল্লাহর দরবারে যে বলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম তোমার পথে থাকার, আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম তোমার পথে সব সময় ব্যয় করার। আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যুব সংঘের ভাইরা আছেন, পার্শ্ববর্তী জেলা গাজীপুর সহ আরো অন্যান্য জেলার দায়িত্বশীল ভাইরা এসেছেন, তাদের জন্য আমরা দোয়া এবং কৃতজ্ঞতা পোষণ করছি।
কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিজেরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস নিজেরা মানি এবং মানুষের মাঝে সঠিকটা প্রচার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাউল্লাহ, তাকে নিয়েও বিভিন্ন কথা আপনাদের শুনতে হয়। যারা বোঝে না তারা বলে, আমরা ওটাতে কখনো দুঃখ ব্যথা বেদনা পাই না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনারা উত্তর দিবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সাথে সাথে এটাও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আমিরে জামাতের সার্বিক সুস্থতার জন্য আল্লাহর কাছে এই প্রোগ্রাম থেকে আমরা দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম আমিরে জামাত সহ আমরা যারা অসুস্থ রয়েছি, আমরা যারা শুনছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের পূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা গত হয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তাবলীগ ইজতেমা রাজশাহীতে ফেব্রুয়ারি মাসের 13 এবং 14 তারিখ দাওয়াত দিয়ে এখানে আমরা কথা শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।